হে তরুণ যুবকেরা, মাত্র 33-34 বছর বয়স হযরতে ঈসা রূহুল্লাহ আল্লাহর নবীর আগমনের কিছু কম বেশি প্রায় 500 বছর আগে পৃথিবীর জমিনে এসেছিলেন। হযরতে ঈসা রূহুল্লাহকে যখন হত্যা করার চেষ্টা করা হয়, এই বাইতুল মুকাদ্দাস চত্বরে একটা রুমের ভিতর তিনি আশ্রয় নিলেন। এই বাইতুল মুকাদ্দাস চত্বরের রুমের ভিতরে আশ্রয় নিলেন। এমন সময় একদল ঈসা নবীকে বাঁচাতে চায় আর একদল ঈসা নবীকে হত্যা করতে চায়। কারণ ঈসা নবীকে হত্যা করার কারণ কি? আসলে তার বাপ ছিল না, তাকে তারা অবৈধ সন্তান মনে করত। বলুন নাউজুবিল্লাহ। তারা আল্লাহর কুদরতি ক্ষমতা বিশ্বাস করত না, আল্লাহর অলৌকিক ক্ষমতা বিশ্বাস করত না। তারা অনেক কিছু, তারা আসমানি কিতাবের অনেক কিছুকে তারা পরিবর্তন করার চেষ্টা করে ফেলেছিল। হে তরুণ যুবকেরা, হযরত ঈসা রূহুল্লাহকে একদল মানুষ বাঁচাতে চায়। যারা বাঁচাতে চেয়েছিল তারা হলো নাসারা, আর যারা হত্যা করতে চেয়েছিল তারা হলো ইহুদি। যে মানুষটা সবচেয়ে বেশি ঈসা নবীকে হত্যা করার জন্য আগ্রহী ছিল, সেই ঘরের ভিতর যখন ঢুকেছিল, হযরত ঈসা নবীকে আমার আল্লাহ ফারিস্তা দিয়ে তুলে নিলেন। তোলার সঙ্গে সঙ্গে ওই মানুষটা যে বেশি আগ্রহী ছিল, তার চেহারাটা ঈসা নবীর মতো আল্লাহ করে দিলেন। এমন সময় সেই মানুষটাকে ইহুদিরা পেয়ে তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করলো। আর অরিজিনাল হযরত ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ আকাশে তুলে নিল। এই যারা বাঁচাতে চেষ্টা করেছিল তারা হলো নাসারা, আর যারা মেরে ফেলতে চেষ্টা করেছিল তারা হলো ইহুদি। তাহলে ইহুদি নাসারা ধর্মটা খুব বেশি দিনের নয়, আমাদের নবীর আরো 500 বছর আগে ধরে রাখুন। কিন্তু ইসলাম ধর্মটা এসেছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। অনেকে বলে ইসলাম সবচেয়ে 1400 বছর আগের ধর্ম, তারা জানে না, তারা স্টাডি করে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। তাই 3টে ধর্মেরই পবিত্র জায়গা হলো জেরুজালেম। সেখানে ঈসা রূহুল্লাহর জন্মের ঘর বলা হয়। মা মারি সেখানে থাকতেন বলা হয়। মা মারিকে কোরআনের ভাষায় মারিয়াম বলা হয়েছে, তাদের ভাষায় মারি বলা হয়েছে। মুসাকে, মুসা নবীকে তাদের ভাষায় মোজেস বলা হয়েছে। হয় তরুণ যুবকেরা, ঈসা নবীকে তাদের ভাষায় জিউস বলা হয়েছে। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দেন, ইব্রাহিম নবীকে তাদের ভাষায় আব্রাহাম বলা হয়েছে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের ভাষায় সুলেমান বলা হয়েছে। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসকে পুনরায় তৈরি করেন। আল্লাহর ফেরেশতারা প্রথম তৈরি করেছিলেন বাইতুল মুকাদ্দাস, আর পরে ভেঙে গিয়েছিল, কয়েকবার ভাঙা করা হয়েছে। পরবর্তীকালে হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তৈরি করলেন, আবার নতুন করে জেনেদেরকে নিয়ে তৈরি করলেন বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাস তৈরি করাকে হযরত সুলাইমান নবীকে ইহুদিরা সুলেমান বলে। তারা বলে সুলেমান হলো আমাদের পয়গম্বর, এটা হলো সুলেমানের স্মৃতি। আর মুসলমানেরা বলে সুলাইমান হলো আমাদের পয়গম্বর, এটা হলো নবী সুলাইমান আলাইহিস সালামের মসজিদ। আর ইহুদিরা বলে, খ্রিস্টানেরা বলে, ভাই আমার নাসারারা বলে নবী ঈসা আলাইহিস সালামের জন্মটা এখানে হয়েছে, মা মারির ঘরটা এখানে আছে, তাই এটা আমাদের ধর্মস্থান। 3টে ধর্মের ধর্মস্থানে পরিণত হয়েছে। কিন্তু মনে রাখবেন, ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের লড়াইটা জায়গা অধিকার আর মসজিদ নিয়ে শুরু হয়েছে। কথা বুঝতে পারছেন তো? আমি কিন্তু আমাদের নবীর কথাই ফিরে আসছি, একটু ইতিহাসটা বলছি। এই ইতিহাস তো সবাই বলবে না, নবীর জীবনী অনেক শোনাবে, শুনবেন আপনারা নিশ্চয়ই। নবীর জীবনী শোনা সবচেয়ে বড় কথা, কথা ঠিক না ভুল? আমি এখানে নবীর জীবনী আমাদের একটু বলবো ছোট্ট করে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? দয়ার নবী গো, আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। জোরে হবে না? জোরে হবে না? ছাড়িনি, ছাড়বো না, ছাড়তে পারি না, ছাড়িনি,
ছাড়বো না, ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। सब ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। জোরে হবে না? জোরে হবে না? সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। শুধু তাই নয়, এই জায়গাতে আমাদের নবী একটা দেওয়াল আছে, দেওয়ালে গিয়ে বোরাকের দড়িটা বেঁধেছিলেন, যে দেওয়ালটাকে তারা বলে কান্নার দেওয়াল। তারা বলে ভাই আমার কান্নার দেওয়াল। এই কান্নার দেওয়ালে দেখবেন সপ্তাহে একদিন করে ইহুদি সম্প্রদায়ের মানুষেরা সেই দেওয়ালে হাত দিয়ে প্রতিজ্ঞা করে আর মাথা দুলিয়ে দুলিয়ে তারা তাদের ধর্মশাস্ত্র পাঠ করে। আর তারা মনে মনে চিন্তা করে এই দেওয়ালে সর্বদা ভায়ামাঙ্গার প্রভু বসবাস করছেন, এই দেওয়ালে সর্বদা গড বসবাস করছেন। তাই তাদের মনের কথা যেটুকু চিরকুটে লেখা লিখে ওই দেওয়ালের ফাঁক করে তারা ঢুকিয়ে দিয়ে আসেন। ওই দেওয়ালটাই কিন্তু আমাদের জন্য আবার অন্যভাবে গুরুত্বপূর্ণ। আমাদের নবী যখন মেরাজে গিয়েছিলেন, ওই দেওয়ালে গিয়ে বোরাকের দড়িটা ওখানে বেঁধেছিলেন। জোরে হবে না? তাহলে বুঝতে পারছেন কিরকম ব্যাপার স্যাপার। লড়াইটা কেন এত জোরালো হয়েছে? 75 বছর ধরে ইহুদিরা ফিলিস্তিনিরা মার খাচ্ছে, তবু হাল ছাড়ে না, হাল ছাড়ে না। ওরা বাচ্চা থেকে জন্ম হয় মার খেতে খেতে, যতদিন আল্লাহ বাঁচায় বাঁচে, আবার তারা শহীদ হয়ে যায়। কি চিন্তা ভাবনা, কি অবস্থা! ওরা লড়াই করছে মসজিদের জন্য, ওরা লড়াই করছে নামাজের জন্য। মসজিদে গিয়ে নামাজ পড়বো এই চিন্তায় ওদের লড়াই। আমাদের মসজিদ দখল করে কেন রাখবে, ফিরিয়ে দাও, এর জন্য লড়াই। আর আমার আপনার ঘরেতে এলাকাতে মসজিদ আছে, এই মসজিদে যখন আজান দেয় আমরা সেখান থেকে পালিয়ে যাই। যদি ইমাম সাহেব দেখতে পায় তাহলে বলবে এই পল্টু নামাজ পড়বি আয়, তাই তাড়াতাড়ি আমরা মসজিদ তলা থেকে পালাই। তাহলে ওদের লড়াই কি করে মসজিদে যায়, আর আমাদের লড়াই কি করে মসজিদ তলা থেকে পালাই। কথা ঠিক না ভুল ভাই? সবাই নয়, সবাই নয়, এমন অনেক ভাইরা আছে আমার যারা নামাজের টাইম হলে মুয়াজ্জিন যখন আজান দেয় এরা তাড়াতাড়ি বলে এই কেলো না আজান হচ্ছে রে, এক্ষুনি মুয়াজ্জিন আজান দিচ্ছে, যদি দেখতে পায় তাহলে বলবে নামাজে আয়। তাই তাড়াতাড়ি এখান থেকে আমরা পালাই, চ ফ্রি ফায়ার খেলি ভাই। বাসতলাতে যাই, ফ্রি ফায়ার আর পাবজি চালাই, আর মুয়াজ্জিন ওদিকে আজান দেয় হাইয়া আলাস সালাত, তাড়াতাড়ি নামাজ পড়বি আয়। এরা বলছে নামাজ পড়বো না, আমরা তাড়াতাড়ি খেলতে যাই। বুঝতে পারছেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, অত্যন্ত দুঃখজনক কথা, অত্যন্ত বেদনাদায়ক ব্যাপার। আজকে মুসলমান আমরা নামাজ ছেড়ে দিয়েছি, ওদের নামাজের জন্য লড়াই, আর আমাদের নামাজ ছেড়ে দেওয়ার জন্য আমরা পালানোর চেষ্টা করি ভাই। মুসলমান ফজরের সময় হলে বলি, ফজরের সময় তো অনেক পরিশ্রম করতে হয়, সারা রাত ধরে জেগে সারা দিন ধরে কাজ করি, তাই তাড়াতাড়ি কি করব, নামাজ পড়তে উঠতে ইচ্ছা করে না। ফজরের ঘুম আরামের ঘুম,
তাই আমরা নামাজ পড়তে যাই না। মুসলমানের ছেলে এই বলে নামাজ ফাঁকি দেয়। জোহরের সময় হলে বলে নামাজ পড়তে যাব না, কাজ করব। বলো কাজ না করলে খাবো কি? কাজ না করলে খাবো কি? তাই জোহরের নামাজে ফাঁকি দেয়। আসরের নামাজের সময় বলে এই নামাজ টামাজ পড়ে সারাদিন কি করি বলো দেখিনি, সারাদিন কাজ করতে হয়, এ আসরের সময় কি আর পড়তে যেতে ভালো লাগে? এ আসর আর মগরিবটা একটু চায়ের দোকানে বসে রদ দেখে কলা বেচে আড্ডা দিয়ে ক্যারাম বোর্ড আর ফ্রি ফায়ার পাবজি খেলে ভাই আমার ফাটাকে স্টোর গুপগাপ অ্যাকশন দেখে মারপিট দেখে টিভির পর্দাতে চোখটা রেখে সময়টা কাটিয়ে দিয়ে একটু আনন্দে কাটাই। তাই নামাজ পড়তে কেমন করে যায়। আর মাগরিবের সময় হলে এশার সময় হলে বলে সারাদিন পরিশ্রম করেছি ভাই, তাই এশার সময় নামাজ না পড়ে একটু খেয়ে দিয়ে ঘুমাই। এইভাবেই সারা দিনটা তারা ফাঁকি মেরে কাটায়। তাই আমি 2 লাইন লিখে ফেলেছি তাদেরকে নিয়ে। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? জোরে হবে না? নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার ছাড়ো, ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। সব সময় কাজ নয়, আগে নামাজ, পহলে নামাজ उसके बाद কাজ। ছাড়ো এবার ছাড়ো, ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচা আর তোমার মরা লেখেন মোর প্রভু আমারি। তোমার বাঁচা আর তোমার মরা লেখেন মোর প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? আর জোরে হবে না? ফজরের সময় কি বলে? ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব রাখো, রাখো এসব রাখো, এসব রাখো কথা তোমারই। রাখো এসব রাখো, রাখো এসব রাখো, এসব রাখো কথা তোমারই। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দি। দেখছেন তো? আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দি। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারই। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? আর জোরে হবে না? বলুন ইনশাআল্লাহ। এসার সময়, এসার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দি। সারাদিন ক্লান্ত তাই ঘুমিয়ে পড়ি। এসার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দি। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। জোরে হবে না? রুটি রুজি দিচ্ছে কে? জীবন মরণের মালিক কে? আপনি সারাদিন পরিশ্রম করছেন, কাজ করছেন, আল্লাহ যদি রিজিক তুলে নেন কি হবে? তাই আমি লিখেছি রুজি রুটি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুজি রুটি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি। তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? আর জোরে হবে না? বলুন ইনশাআল্লাহ।
কাল থেকে নামাজ পড়বে ইনশাআল্লাহ। না পড়লে এই রে কোন আওয়াজ দেয় না, না পড়লে কি হবে? কান ধরে উঠবস করবো, বলে ওইটা হুজুর বলা যাবে না, তাই তো নাকি ভাই? না পড়লে আল্লাহ কি জান্নাত দেবে? দেবে না তো। তাহলে ওয়াদা করুন, নামাজ কাজা হলে কাজা পড়বেন, নামাজ ছাড়বেন না। বলুন ইনশাআল্লাহ, সবাই বলুন ইনশাআল্লাহ। হাত তুলে দেখান ইনশাআল্লাহ, হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। কাল থেকে নামাজ পড়বেন, ওয়াদা করুন। বন্ধুরা আমার, কাল থেকে জোহর থেকে শুরু করবেন, গোসল টোসল করে পবিত্র হয়ে ওই যে মসজিদে ঢুকবেন, 5 ওয়াক্ত নামাজে যাওয়ার চেষ্টা করবেন। প্রথমে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিয়ে নামাজ শুরু করবেন। নামাজিরা যেমন করে নামাজ পড়ে সেভাবে পড়ুন। তারপর আস্তে আস্তে নামাজ শিক্ষা থেকে শিখবেন। আপনাদের এলাকার যোগ্য আলেম, আমার অত্যন্ত প্রিয় মানুষ, উনি নিচে বসে আছেন, আমার খারাপ লাগছে, পাশে একটা চেয়ার থাকলে দরকার ছিল। তো যাই হোক, যোগ্য আলেম জনাব হযরত মাওলানা সাইফুদ্দিন সাহেব আছেন, আপনাদের গ্রামের ইমাম সাহেব, আরো মুয়াজ্জিন সাহেব আছেন। কেউ নাই, কেউ সাহায্য করারও ক্ষমতা নাই। ফিলিস্তিনের 2 সাইডে আছে ইসরায়েলের বর্ডার, এক সাইডে আছে ভূমধ্য সাগর, আর এক সাইডে আছে মিশরের বর্ডার। কেউ পাশ থেকে সাহায্য করার নাই। একমাত্র তারা আল্লাহর দরবারে আর্তনাদ করেছে, ফরিয়াদ করেছে, দোয়া চেয়েছে। তাদের লড়াইটা হলো বাইতুল মুকাদ্দাসের জন্য। বাইতুল মুকাদ্দাস ফিরিয়ে দাও, এটা আমাদের মসজিদ, আমাদের নামাজ পড়তে দাও। প্রত্যেক শুক্রবারে তারা নামাজ পড়তে গেলে ইসরায়েলি দালালদের, ইসরায়েলি ওই সমস্ত জায়নবাদী, সন্ত্রাসী, আতঙ্কবাদী যারা, তাদের অনুমতি পেলে তবে নামাজ পড়তে পারে, না নামাজ পড়তে পারে না। এক শ্রেণীর তোলাবাজ মিডিয়া, তারা ফিলিস্তিনের স্বাধীনতাকামী দলটিকে বলছে আতঙ্কবাদী। দুর্ভাগ্যজনক, এরা তোলা ছাড়া চলে না। কিন্তু অরিজিনালি যদি সত্য কথা বলতে হয়, তাহলে আতঙ্কবাদী দেশ যদি একটা থাকে পৃথিবীর বুকে, সেটা হলো ইসরায়েল। প্রত্যেক বছর বাইতুল মুকাদ্দাসে রমজান মাসে ফিলিস্তিনের মানুষেরা নামাজ পড়তে গেলে তাদেরকে বোমা মারা হয়, গুলি করা হয়। ভাই আমার, নামাজ পড়তে বাধা দেওয়া হয়। ওই প্রভুদের অনুমতি পেলে তবে মুসলমানেরা নামাজ পড়তে পারে। প্রভুরা যদি অনুমতি না দেয়, তার নামাজ পড়তে পারবে না। হাই রে কপাল, যাদেরকে আমরা থাকতে দিলাম, যারা বিতাড়িত হয়ে লাত খেয়ে যারা আমার কাছে এলো, আমি তাদের ঘর দিলাম, জায়গা দিলাম, থাকার ব্যবস্থা করে দিলাম। আজ সেই আমার জায়গা ঘর দখল করে আমার প্রভু হয়ে বসে রইল। আর লোকে আমাকে বলে আতঙ্কবাদী, আর ওকে বলে ভালো। এটা কোন বিচারে হয়? পৃথিবীর কোন সুবুদ্ধি সম্পন্ন মানুষ করতে পারে? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ইসলাম মানবতা শেখায়, ভ্রাতৃত্ববোধ শেখায়, মনুষ্যত্ববোধ শেখায়। আর আমরা যে দেশে বাস করি, এই দেশের সংবিধান মানবতা শেখায়, মনুষ্যত্ববোধ শেখায়, ভ্রাতৃত্ববোধ শেখায়, গণতান্ত্রিক বিচার ব্যবস্থা শেখায়। আমরা সংবিধানকে মান্যতা দিই, সংবিধানের উপর আস্থাশীল, সংবিধানের বিচার ব্যবস্থা আমরা মেনে নিই। আমরা আইনের পক্ষে থাকি, আইনের বিপক্ষে নয়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আজকে হামাস, তারা অস্ত্র নাই, তাদের ক্ষমতা নাই, তারা নিরাশ্রয়। তারা নিজেদের মাটির তলাতে পাইপলাইন গেছে, সেই পাইপলাইন তুলে কোন ক্রমে তারা মিসাইল বানাচ্ছে। নিজেদের ঘরোয়া প্রযুক্তিতে অস্ত্র নিজেদের বুদ্ধি থেকে তৈরি করছে। সেই অস্ত্র তৈরি করেছে, সেই বুদ্ধি দিয়ে তারা ড্রোন তৈরি করেছে, সেই বুদ্ধি দিয়ে তারা মিসাইল তৈরি করেছে। চারিদিক থেকে তাদেরকে আবদ্ধ করে রাখা হয়েছে। আর ইসরায়েল হচ্ছে পৃথিবীর চতুর্থ শক্তিধর দেশে পরিণত হয়েছে। পৃথিবীর 1 নম্বর দেশ, সমস্ত দেশের উপরে যার ক্ষমতা, সেটা হচ্ছে আয়রন ডোম।
যে আয়রন ডোম দ্বারা ভাই আমার আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা করেছে, মিসাইল ঢুকবে না, প্লেন নিয়ে ঢুকতে পারবে না, বোমা ফেলতে পারবে না, সারা আকাশটাকে ঘিরে রেখেছে। এই রকম শক্তিশালী দেশে পরিণত হয়ে গেছে ইসরাইল। আর ফিলিস্তিন একটা নরমাল সাধারণ একটা যেন ভাই আমার এলো পাতারি একটা গ্রাম, সেই গ্রাম থেকে কিছু তরতাজা যুবক তারা বেরিয়ে এলো। তারা বলছে 75 বছর ধরে চোখের সামনে শুধু বাপ ভাই বোন ছেলে মেয়েদের মরতে দেখেছি, আর দেখতে পারি না, এবার হয় মারবো না হলে মরবো। তারা তৈরি করলো মিসাইল, তৈরি করলো ড্রোন, তৈরি করলো বোমা, তারা প্যারাসুট তৈরি করলো। আল্লাহ তাদের কি পাওয়ার দিয়েছে! আমরা আবাবিল পাখির কথা শুনেছি, কাবা শরীফকে বাঁচাতে এসেছিল, আর এদিকে মানুষরূপী পাখির মতো ফিলিস্তিনের যুবকেরা যাদের ভিতরে কালেমার আলো জ্বলছে, ঈমানের পরিপূর্ণ, সেই যুবকেরা প্যারাসুটের মতো করে নিজেদের ঘর, নিজেদের আল্লাহর ঘর মসজিদকে হেফাজতের জন্য বাইতুল মুকাদ্দাসে পাখির মতো মানুষরূপী পাখিগুলো গিয়ে পৌঁছে গেছে। আল্লাহর কুদরতি ক্ষমতা তাদের দিয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, আমি যেন কেন একটা পরিস্ফুটিত আলো দেখতে পাচ্ছি, সুদূর সেই আলোটা দীপ দীপ করে জ্বলছে। আগামী দিন সেই আলোটা এত বিকট আলো দেবে, এত প্রচন্ড আলো ছড়াবে, যে আলোতে সারা পৃথিবী আলোকিত হবে, এবং যে আলোর ভাই আমার পাওয়ার, যে আলোর উত্তাপে ইসরায়েলের মতো অবৈধ রাষ্ট্র পুড়ে ছারখার হয়ে যাবে। আমার বিশ্বাস, আমি দেখতে পাচ্ছি ভবিষ্যৎটা, মনে হচ্ছে যেন পুরো ইসরায়েলকে কাঁপিয়ে দিয়েছে। যেখানে কোনো বোমা মিসাইল ঢুকানোর ক্ষমতা কারো নাই, ফিলিস্তিনের যুবকেরা ভাই আমার স্বাধীনতাকামী যুবকেরা সেই ইসরায়েলের ভিতরে ওই প্যারাসুটে করে গিয়ে বা কোন রকম যানবাহন অটোমেটিক তারা গ্রাম্য পদ্ধতিতে তৈরি করে সেখান থেকে গিয়ে তারা এতদিন বলছে, এতদিন আমাদের হাজার 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 ফিলিস্তিনি বাপ ভাই বোনেদের মেরেছো, লুটেছো, ধর্ষণ করেছো, অত্যাচার করেছো, বাচ্চাদের শহীদ করেছো আমাদের ঘরের, এতদিন মার খেয়েছি, এবার একটু মেরে মরতে চাই। তারা গেল সেখানে গিয়ে অন্তত হাজার খানেক মানুষকে তারা মেরে আর কিছু নিয়ে তারা চলে এসেছে। এই যে তারা মেরেছে আর নিয়ে চলে এসেছে, সারা পৃথিবীর দাদারা সব চমকে গেছে। ইসরায়েল তো ভয় আমার ঘাবড়ে গেছে, যেটা কি করে সম্ভব হলো। আমেরিকা অস্থির, ভাই আমার একটা ছোট্ট দল হামাসের ভয়ে আমেরিকা রণতরী পাঠিয়েছে, ভাই আমার ব্রিটেন রণতরী পাঠিয়েছে, একটা ছোট্ট সংগঠন হামাসের বিরুদ্ধে আমেরিকাকে লড়াই করার জন্য আসতে হচ্ছে। এর থেকে লজ্জার কি হতে পারে? বুঝতে পারছেন? আল্লাহ যদি কুদরতি ক্ষমতা দেয়, আল্লাহ যদি কুদরতি ক্ষমতা একটু প্রয়োগ করে দেয়, আমার আল্লাহ যদি গায়েবী মাদাদ একটু দিয়ে দেয়, ফেরাউনের মতো শক্তিধর দেশ, শক্তিশালী রাজা বাদশাহ মুসা নবীর কাছে ধ্বংস হয়ে যায়, নমরুদের মতো এত বিশাল সাম্রাজ্যের অধিকারী বাদশাহ ইব্রাহিম নবীর কাছে একটা মশার আঘাতে ফিনিশ হয়ে যায়, আমার আল্লাহ সাদ্দাতকে ধ্বংস করেছে, হামানকে ধ্বংস করেছে, বুশ ছিল মুছে গেছে, ডোনাল্ড ট্রাম্প ছিল মুছে গেছে, আজ জো বাইডেন আছে, নেতানিয়াহু আছে, এরাও পৃথিবী থেকে আমার আল্লাহ চাইলে এদের নাম নিশানা মুছে দিতে পারে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমি আপনাদের কাছে বলবো, অনুরোধ করব, সবচেয়ে আগে মানুষকে ভালোবাসো। জাত ধর্ম বর্ণ দেখবেন না, আগে মানুষ। এটা ইসলামের নির্দেশ। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মনুষ্য জাতির উপর দয়া করে না, মহান আল্লাহ তার উপর দয়া করেন না। আগে মানুষকে ভালোবাসো। কে বিপদে পড়েছে দেখার দরকার নাই, মানুষ বিপদে পড়েছে, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন, বৌদ্ধ, যেই হোক, মানুষ বিপদে পড়েছে, মানুষের পাশে গিয়ে দাঁড়ান। এটাই ইসলামের নির্দেশ।
আমি সকলের কাছে অনুরোধ করব, একটু ইসরায়েল নিয়ে স্টাডি করুন। যারা ইসরায়েলের পক্ষে কথা বলছেন, যারা হামাসের বিরুদ্ধে কথা বলছেন, তারা ফিলিস্তিন সম্পর্কে একটু রিসার্চ করুন, গবেষণা করুন, তারপর ফিলিস্তিন সম্পর্কে মন্তব্য করবেন, তারপর ইসরায়েল সম্পর্কে কথা বলবেন। সেদিন যখন ইউক্রেনের পক্ষে আমরা দাঁড়িয়েছিলাম, কারণ ইউক্রেন একটা ছোট্ট দেশ, তার উপর যখন অত্যাচার হয়েছিল তখন আমরা ইউক্রেনের পক্ষে দাঁড়িয়েছিলাম, ইউক্রেনের হয়ে কথা বলেছিলাম, তখন সবাই বলেছিল ঠিক বলছে। আর আজকে যখন ফিলিস্তিনের হয়ে কথা বলছি তখন বলছে না, এটা তো ঠিক বলা হচ্ছে না। কেন ভাই, কেন? তাহলে অসুবিধাটা কোথায়? অসুবিধা কি দাড়ি টুপি জুব্বাতে? অসুবিধা কি সলিমউদ্দিন কলিমউদ্দিন নামেতে? অসুবিধা কোথায়? বুঝতে হবে ভাবনার মধ্যে গন্ডগোল আছে। তাই আমি ভাবনাকে পাল্টে দিয়ে বলবো, ভাবনাকে সাইডে রাখুন। আপনি যেই হন, আগে সবচেয়ে আগে মানুষ হিসাবে বিবেচিত করুন। হে তরুণ যুবকেরা, বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে লড়াই, জেরুজালেমকে কেন্দ্র করে লড়াই। হে জওয়ান যুবকেরা, সবচেয়ে আগে লড়াই যেটা হলো সেটা হলো নিজের দেশকে, আজকে নিজের দেশেতে আজকে স্বাধীন দেশে পরাধীন হয়ে যাওয়ার জন্য লড়াই, স্বাধীন দেশে নিজের দেশকে মাতৃভূমিকে হারানোর প্রতিবাদে লড়াই। এটাই হলো ফিলিস্তিনিদের লড়াই। আর সবচেয়ে বড় একটা কথা হলো বাইতুল মুকাদ্দাস, যেটা ইসরায়েল দখল করে রেখেছে বাবা, ইহুদিরা দখল করে রেখে দিয়েছে। মাঝে মাঝে নামাজ পড়ার পারমিশন দিলে নামাজ পড়তে পারে, আবার নামাজ পড়ার পারমিশন না দিলে নামাজ পড়া চলবে না। এই রকম অবস্থা থেকে বাঁচার জন্য ভাই আমার বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করার জন্য মুসলমানেরা লড়াই শুরু করেছে। আমাদের মসজিদ আমাদের ফিরিয়ে দাও, এটা কি অন্যায় নাকি? আমাদের দেশ আমাদের ফিরিয়ে দাও, এটা অন্যায় নয়। স্বাধীনতার জন্য লড়াই। এ বাইতুল মুকাদ্দাসের ইতিহাস আছে। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মনে রাখবেন মুসলমান, ইহুদি আর নাসারা খ্রিস্টান, এদের মূল সোর্সটা কিন্তু এক জায়গা থেকে, এদের মূল সোর্সটা কিন্তু এক জায়গা থেকে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হযরতে ইয়াকুব নবীর আগে ইহুদি আর খ্রিস্টান বলে কোনো সম্প্রদায় ছিল না, আর মুসলমান নাম নিয়ে কোনো ধর্ম তখন ছিল না। তবে মুসলমান নামটা যদি নাও থাকে, কিন্তু কাজগুলো যারা করেছে তারা আল্লাহকে মেনেছে। অর্থাৎ মুসলমান নাম নিয়ে যার যে কাজগুলো আমাদের করার কথা, সেই কাজগুলো হযরতে আদম পর থেকে ইসলাম মুসলমান কমপ্লিট হয়ে গিয়েছে। অর্থাৎ ইসলামের কাজগুলো, মুসলমানদের কাজগুলো যেটা হয়ে এসেছে হযরতে আদম নবী থেকে হয়ে এসেছে। তাই ইসলাম ভাই আমার কনিষ্ঠ শেষ ধর্ম নয়, ইসলাম আমাদের নবী থেকে নয়, বরং হযরতে আদম নবী থেকে ইসলাম ধর্ম। আর আমাদের নবীর হাত ধরে ইসলাম কমপ্লিট একটা কমপ্লিট ধর্মে, কমপ্লিট রিলিজিয়াসে পরিণত হয়েছে। যদি বলেন কোন ডকুমেন্টস আছে নাকি, বিদায় হজের সময় আমার আল্লাহ আয়াত নাযিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল ইয়াউমা আজকের দিনে, আকমালতু লাকুম দীনাকুম দিনকে আমি মুকাম্মাল করে দিলাম, দিনকে আমি কমপ্লিট করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, এবং ইসলামকে দিন হিসাবে মনোনীত করে দিলাম। অর্থাৎ এতদিন পর্যন্ত ইসলাম কমপ্লিট ছিল না, আজকে আমি আল্লাহ ইসলামকে একটা কমপ্লিট রিলিজিয়াসে পরিণত করলাম। তার মানে ইসলাম ছিল বাবা আদম নবী থেকে, কিন্তু কমপ্লিট ছিল না, কমপ্লিট করলাম। তো ইহুদি নাসারা
আর ইসলাম ধর্ম মুসলমান এদের উৎসটা একই জায়গা থেকে। ইয়াকুব নবীর আগে এই ইহুদি নাসারা বলে কোনো ধর্ম ছিল না। ইয়াকুব নবীর 11টা সন্তান ছিল, তার মধ্যে একটা সন্তানের নাম হলো ইয়াহুদা। এই ইয়াহুদার বংশধরদের বলা হয় ইহুদি। ইতিহাস যদি দেখেন, এই ইহুদিরা অনেক নবী পয়গম্বরদের শহীদ করে দিয়েছে, শহীদ করেছে। সর্বশেষ যখন শহীদ করলেন, শহীদ করার চেষ্টা করল, হযরতে ঈসা রূহুল্লাহকে